বৃহস্পতি রাহুর নক্ষত্রে এসে উপস্থিত আদ্রায় এবং তুলা লগ্ন সাপেক্ষে সেটা হচ্ছে ভাগ্যস্থানে, অর্থাৎ একটা খুব ভাইটাল স্থানে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রায় প্রবেশ করেছে এবং রাহু বর্তমানে আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ সম্পর্ক, প্রেম ইত্যাদি ভাবে অবস্থান করছে। কি হতে পারে একটা বিস্তারিত আলোচনা আমরা এখানে করব। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। বৃহস্পতি আপনাদের কোন কোন বিষয়গুলোকে ছকে রিপ্রেজেন্ট করছে? বৃহস্পতি আপনাদের ষষ্ঠে রোগ ভোগ, শত্রুতা, কম্পিটিশন, প্রতিযোগিতা, মামার বাড়ি এবং আরো হাজারো বিষয় ষষ্ঠ ভাব থেকে বিচার করা। এবং বৃহস্পতি আপনাদের তৃতীয় যোগাযোগ, কমিউনিকেশন, অনলাইনের কাজকর্ম, যে কোনো বিষয়ে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, উদ্যোগ, আপনার সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা, এগুলো কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করায়। এরকম অবস্থায় রাহু অবশ্যই পঞ্চমে অবস্থান করছে। পঞ্চম সন্তান, প্রেম, সম্পর্ক, পূর্ণ কর্মফল, যেটা আপনার সঞ্চিত শুভ কর্মফল, সেখান থেকে পঞ্চম ভাব বিচার করায়। এবং রাহু এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় তো চলছিলই, উপরন্তু বৃহস্পতি রাহু নক্ষত্রে এসে উপস্থিত। কি হতে পারে? প্রথমত বলবো আপনার এডুকেশনের কিন্তু এই সময় কিন্তু হায়ার স্টাডিজ বা হায়ার লার্নিং বা বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার যোগাযোগ থাকলে সেটা এই সময় অ্যাক্টিভ হতে পারে। শুধু তাই নয়, এখানে টেকনিক্যাল এডুকেশন এবং যুগোপযোগী কোর্স, অর্থাৎ এখন যে মডার্ন যে কোর্স চলছে, যে কোনো বিষয় যেটা এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট খুব ভাইটাল কিছু ইম্পর্টেন্ট কোর্স, এইগুলো যদি করার থাকে এগুলো কিন্তু এই সময় ডেফিনেটলি আপনি করতে পারেন। ধার্মিক চিন্তাধারা থেকে সাময়িক মতি একটু সরতে পারে, কেন বৃহস্পতি অস্তমিত, উপরন্তু রাহু নক্ষত্র। কিছু ধর্ম বিষয়ের তর্ক বিতর্ক এবং খুব মেকি যে তর্ক বিতর্কগুলো হয়, যেটার কোনো আধ্যাত্মিক বেশ নেই, সেরকম তর্কের মধ্যে কিছুটা আপনি জড়াতে পারেন। কিন্তু তার মধ্যেও যাদের বৃহস্পতি বা রাহু শুভ আছে, এই সময় গুরুর সান্নিধ্য বা গুরুকে খুঁজে পাওয়ার যোগাযোগ এই সময় থাকতে পারে। গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো হতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, যে কোনো জ্যোতিষ বলুন, তন্ত্রমন্ত্র বলুন, অন্য কেউ বলুন, কোনো পাওয়ারফুল ব্যক্তি বলুন, এরকম ব্যক্তির কাছে যেতে গিয়ে আপনি কোনো ভণ্ডযোগীর পাল্লায় পড়তে পারেন। ডিপেন্ড করছে যদি আপনার জন্মছকে গুরুচণ্ডাল যোগ থাকে, অর্থাৎ বৃহস্পতি রাহু যোগ থাকে, একমাত্র সেক্ষেত্রে সেই বিষয়টা হওয়া কিন্তু সম্ভব। এটা অবশ্যই খেয়াল রাখবেন। নবমে বৃহস্পতি রাহু নক্ষত্রে উপস্থিত হওয়ার কানেকশন এবং রাহু এবং বৃহস্পতির সংযোগ, তৃতীয় বৃহস্পতি অধিপতি। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে এবং নতুন প্রেমের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা খুব ভালো সময় যেতে পারে। কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগগুলো অত্যন্ত বর্ধিত হবে এবং প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত পজিটিভ আকারে এই সময় হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু অশান্তি, কিছু সমস্যার টুকিটাকি প্রবাহ চলতে পারে। যে প্রেমটা আগে থেকে চলছিল তার মধ্যে কিছুটা নড়বড়ে ভাব থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে অবৈধ সম্পর্কের হাতছানি অনেকের ভেতরে থাকতে পারে, যেহেতু রাহু পঞ্চমে বিরাজ করছে। কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো এবং পজিটিভ সাইন এখানে কিন্তু দেখা যাচ্ছে। চলতি প্রেমের মধ্যে সমস্যা এলে আপনারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন এবং কোনো অবৈধ সম্পর্কের হাতছানি বা ইত্যাদি এই ধরনের যোগ জন্মছকে থাকলে তা অবশ্যই সক্রিয়তা বা অ্যাক্টিভ এই সময় হওয়ার একটা প্রবণতা হরোস্কোপে থাকতে পারে। বৃহস্পতি যেহেতু রাহুর সঙ্গে কানেক্টেড এবং রাহু পঞ্চম ভাবে আছে, এই সময় পূর্বজন্মের কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু উপকৃত হতে পারেন। পূর্বজন্মের কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারে এবং তার দ্বারা কোনো বিষয় আপনি সহজলভ্য কোনো বিষয় আপনি পেয়ে যেতে পারেন এবং তার হেল্প এই সময় কিন্তু পেতে পারেন। এটা অবশ্যই আপনার ব্যক্তিগতভাবে সেটা অনুভূতি, আপনার জন্মছক অনুযায়ী সেটা কাউন্সিলিং, এগুলো কিন্তু করে তবেই সেটা কিন্তু বোধগম্য হওয়া সম্ভব। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ করে নতুন ব্যক্তির প্রবেশ আপনার জীবনে কিছু অদল বদল করতে পারে। বৃহস্পতি যেহেতু রোগ ভোগের অধিপতি এবং সে রাহুর সঙ্গে কানেক্টেড হচ্ছে, হেলথ কনসিয়াস থাকাটা তুলার কিন্তু খুব জরুরি। এই সময় হেলথ কনসিয়াস থাকতে হবে এবং ছোটখাটো রোগ ভোগ আপনাদের নিজেদের হেলথকে কিছুটা আপ ডাউন করতে পারে এবং সাময়িক সময় যে রোগগুলো হচ্ছে চাপা ছিল সেগুলো বাইরে আসতে পারে। শুধু তাই নয়, রাহু বৃহস্পতির কনজাংশন যেটা হয়েছে এর প্রভাবে অবশ্যই আমি মনে করি আপনাদের পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি, গুরুজন, এদের হেলথ নিয়েও কিছুটা আপ ডাউন রেজাল্ট হওয়া সম্ভব। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ সতর্ক থাকতে হবে। এবং বৃহস্পতি যেহেতু এখানে ষষ্ঠের অধিপতি, এটা মাথায় রাখতে হবে যে রোগ মুক্তির ক্ষেত্রে বর্তমানে কিছুটা কাল বিলম্ব হতে পারে, যেহেতু বৃহস্পতি অস্তমিত। হয়তো ডাক্তারবাবু আরো পরিবর্তন করতে হলো, হয়তো প্যাথোলজিক্যাল টেস্ট করাতে হলো, হয়তো আপনার কোনো বিষয়ে কোনো টেস্ট রিপোর্ট ভুল এলো, এই ধরনের চিকিৎসা বিভ্রাটের যোগও কিন্তু কিছুটা হরোস্কোপে বর্তাচ্ছে। তো চিকিৎসা কেন্দ্রিক বিষয় আপনাকে এই সময় একটু তৎপরতা রাখতে হবে। তৎপরতা বলতে আপনারা আশা করি বুঝতে পারছেন যে সঠিক সময় সঠিক ডায়াগনোসিস করা বা কোনো সন্দেহ হচ্ছে রিপোর্টে ফার্দার রিপোর্ট টেস্ট করানো, এই জাতীয় বিষয়গুলো, বা ওষুধের নেগলেক্ট না করা। অনেকে কি করেন, ওষুধ খান না, প্রেসারের ওষুধ খাচ্ছেন না, থাইরয়েড ওষুধ খাচ্ছেন না, ওনার কোনো ওষুধ খাচ্ছেন না, এই জাতীয় বিষয়গুলো নেগলেক্ট করলে কিন্তু হেলথ ইস্যু আসতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনাদের মেনটেন করে চলতে হবে। ইঞ্জিনিয়ারিং ফিল্ড, টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে এবং ব্যাংকিং সেক্টরে যারা আছেন ভালো যেতে পারে এবং অবশ্যই যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, সিনেমা, ফিল্ম, মিডিয়া, এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো যেতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল এই সময় হতে পারে, ছোটখাটো জায়গায় যাত্রা, আউটডোর কমিউনিকেশন, কোনো বিষয়ে কোনো জায়গায় যেতে হলো বা অফিসের কাজে, নিজের কাজে, এই শর্ট ডিস্টেন্স ট্রাভেল, পাশের রাজ্যে, পাশের জেলায়, এই জাতীয় বিষয়গুলো হওয়া এই সময় কিন্তু সম্ভব। আর কি কি হবে না হবে আমি বলছি, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ
যোগাযোগ করতে পারেন। কথা হতে পারে ফোনে, হতে পারে সাক্ষাতে, অর্থাৎ অনলাইন বা অফলাইনে হতে পারে, এবং তার কোনো টাইমের বাধ্যবাধকতা নেই। আপনার যা যা সমস্যা সমস্ত কিছু এখানে শোনা হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেটা কিন্তু করা হবে। আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। নাম্বারটা সেভ করে রেখে দিন। ভিডিওটি আপনি এখন যে কোনো একটা সোশ্যাল মিডিয়া দেখছেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যাতে একটা ভিডিও আমাদের মিস না হয়। আপনারা জানেন যে আপনারাও তো সোশ্যাল মিডিয়া আছেন, প্রায় অনেকেই স্ক্রল করতে করতে আমরা ভুলে যাই। এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, সাবস্ক্রাইব করে ফলোটা করে রাখবেন। হ্যাঁ, এবার যে বিষয়টা, ভিডিওটি আশা করি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং আপনার মন্তব্যটি জানাবেন। হ্যাঁ, এবার পরবর্তী বিষয়টা আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু ষষ্ঠে এবং এখানে নবমে অবস্থান করছে এবং রাহুর দ্বারা এখানে যুক্ত হচ্ছে, অযাচিত ঝঞ্ঝাট কিছু আসবে। যে অযাচিত ঝঞ্ঝাট যেটা আসছে সেখান থেকে একটু গা বাঁচিয়ে চলা দরকার এবং বড় কোনো ঝুটঝামেলা, অপরের ঝুটঝামেলার মধ্যে মাথা না গলানোই ভালো। বৃহস্পতি রাহু যোগ হঠাৎ করে আপনাকে কিন্তু ছোট বিষয় থেকে বড় করে দেয়। তাই কোনো বিষয় তো রাস্তায় ঝগড়া হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, সেখানে হয়তো আপনার উপস্থিত না থাকলেও চলবে। এরকম আমি বলছি না যে অপরকে সাহায্য করবে না, রেস্কিউ করবে না, সেটা আমি একদমই বলছি না, কিন্তু যেখানে ঝঞ্ঝাটটা হয়তো আপনার ছিল না কিন্তু আপনার ঘাড়ে চলে এলো, এই জাতীয় বিষয়গুলোকে এই সময় অ্যাভয়েড করে চলবেন এবং অবশ্যই এটা মেনটেন করে চলা দরকার। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং এটা কিন্তু ছোটখাটো বিষয় থেকে এটা আসা সম্ভব এবং ছকে এটা দেখাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো বৃহস্পতি রাহুর যে সংযোগ হচ্ছে, পারস্পরিক কানেকশন, এটা একটু পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়াতে পারে। তো হজম রিলেটেড বিষয়টা একটু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই যোগটা ভালো। নতুন সন্তান যে কেরিয়ার, ফিউচার, সন্তানের এগুলোর যাদের সন্তান আছে আর কি, তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যাবে এবং পজিটিভ কাটবে। তবে যারা সন্তান ধারণ করে আছেন, যেহেতু রাহু একটা ষষ্ঠের কানেকশন পেয়ে যাচ্ছে, তো এখানে তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে। অর্থাৎ যারা গর্ভবতী আছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি এবং স্বাস্থ্য সম্পর্কে যা ডাক্তারবাবুর যা ওপিনিয়ন সেটা কিন্তু অবশ্যই আপনাদের ফলো করে চলা এই সময় কিন্তু উচিত হবে। বৃহস্পতি রাহুর কানেকশনে আছে এবং ভাগ্যস্থানে আছে। ভাগ্য বলতে আমরা কি বুঝি? পরিস্থিতি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আছিস ভাই বা কেমন আছেন আপনি, এই যে বিষয় আপনি যে উত্তরটা দেন যে আমি এরকম আছি, এই যে তৎকালীন পরিস্থিতিটাই হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য এবং রাহুর কানেকশন, এখানে ভাগ্য পরিবর্তনের কিছু যোগ দেখা যাচ্ছে। মানে যে খাতে জীবনটা বইছিল আগের মাসে, এবার হয়তো মনে হচ্ছে একটু অন্য খাতে বা কিছু নতুন কিছু সংযোজন হচ্ছে, ভালোই হচ্ছে, কিছু নতুন যোগাযোগ আসছে, নতুন কিছু কানেকশন তৈরি হচ্ছে, নতুন বেশি কিছু হচ্ছে, বা কিছু ক্ষেত্রে একটু স্ট্রেসফুল লাইফ হচ্ছে, একটু বাড়তি স্ট্রেস আসতে পারে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভাগ্য পরিবর্তনের মধ্যে আমরা ধরতে পারি। এই ভাগ্য পরিবর্তন বা কিছু মোড় ঘোরানো পরিবর্তন অনেকের থাকতে পারে। জন্মছকে দশান্তর দশা বৃহস্পতি বা রাহুর চললে বা সেম পজিশনে বৃহস্পতি আপনার আপনার নবম স্থানে থাকলে বা রাহু সেম পজিশনে থাকলে, এখানে কিন্তু জোরালো পরিবর্তনকে ইন্ডিকেট করবে। তো এই ভাগ্য পরিবর্তনের যোগ এই সময় কিন্তু আসার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ষষ্ঠ হচ্ছে কম্পিটিশন। রাহু আপনাকে কম্পিটিটিভ করবে, যেটা আমি বলছিলাম একটু ঝগড়াঝাটি ইত্যাদি এগুলো অ্যাভয়েড করবে। কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে, যেমন ধরুন খেলাধুলো, কোনো বিষয়, কোনো গেম শো হচ্ছে, এগুলোতে খুব ভালো পারফরমেন্স থাকবে এবং যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। আর পরীক্ষার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র যাদের জন্মছকে বৃহস্পতি অস্তমিত কিংবা বৃহস্পতি রাহু যোগ আছে, এই দুটো ক্ষেত্রে ধরুন আপনারা ভিডিও শুনছেন, আপনার ধরুন 5% মানুষের এই ধরনের যোগ আছে, এদের ক্ষেত্রে একটু পরীক্ষায় সমস্যা থাকতে পারে। কিন্তু আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে পরীক্ষার স্থান এমনি ভালো। শনি অবস্থান করছে ষষ্ঠে, পরীক্ষার জায়গাটা মোটের উপর স্ট্রং থাকবে। শনি বকরি থাকলে, শনি যখন বকরি হবে একটু সমস্যা করবে, সেটা আমি পরে জানাবো। কিন্তু আদারওয়াইজ এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষার স্থান ভালো এবং পড়াশোনার দিকটা আমি মোটের উপর ভালো দেখছি এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। সিলি মিস্টেক যাদের বেশি হয় একটু খেয়াল রাখবেন। জেনারেলি রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে গুরুচণ্ডাল যোগ না থাকলে আপনি ভালো ফল পাবেন। গুরুচণ্ডাল যোগ থাকলে, যদি প্রতিকার না থাকে, আপনার একটু আপ ডাউন রেজাল্ট হতে পারে, কিন্তু আদারওয়াইজ আপনি কিন্তু ভালো ফল পাবেন। দেখুন, তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি। তৃতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া, কানেকশন, কমিউনিকেশন। আপনারা যারা সোশ্যাল মিডিয়া আসতে চাইছেন, সময়টা খুব ভালো। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার এগুলো বাড়ানোর ক্ষেত্রে ভালো। আপনি সোশ্যাল মিডিয়া ধরুন প্রফেশনালি একটা কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়া কিন্তু কানেকশন থাকতে হবে। সবাই সোশ্যাল মিডিয়ায় সাকসেস পায় বা এরকম নয়, সবাই সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বাড়ালেও যে ইনকাম জেনারেট করতে পারছেন এরকমও নয়। তো সেক্ষেত্রে আপনার জন্মছকে সেই যোগটা থাকতে হবে। তবু আমার মত বা অভিমত বলতে পারেন যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই সময়টা ভালো এবং পজিটিভ। যারা আসতে চাইছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ভালো রেজাল্ট এই সময় পেতে পারেন এবং অনলাইনের যে কোনো কাজকর্ম, অনলাইন ট্রানজ্যাকশন, বৈদেশিক কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে আপনি কিন্তু ডেফিনেটলি এই সময় গুড রেজাল্ট পাচ্ছেন। এই বিষয়টা কিন্তু গুড রেজাল্ট আপনি পাবেন, যে কোনো অনলাইন ভিত্তিক ব্যবসা করলে ভালো হতে পারে। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে অনলাইন ফ্রড চক্র। এদের থেকে একটু সচেতন থাকতে হবে। এটিএম জালিয়াতি, মোবাইলে SMS জালিয়াতি, লিঙ্ক শেয়ার করলে, আপনার ইমেল কোনো করলে, আপনার প্রোফাইল হ্যাক করতে চাইলে, এই জাতীয় বিষয়গুলো যাদের আগে হয়েছে, তার মানে তাদের সেই প্রবণতা হরোস্কোপে আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময়টা একটু সচেতন, একটু খেয়াল রেখে চলতে হবে এবং এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই গভীরভাবে একটু ভাবতে হবে। ছোটখাটো বিষয় কিন্তু ঘুমের মধ্যে কেউ SMS পাঠালো, আপনি তাড়াহুড়ো করবেন, একটু রয়েছে, একটু বুঝে শুনে ব্যাপারটা করুন। যারা একদমই বিষয়গুলো অভ্যস্ত নন, বাড়ি যারা জানে, তাদের সঙ্গে একটু কনসাল্ট করে ব্যাপারটা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে সময়টা উপযোগী, ভালো এবং
পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আচ্ছা, এছাড়া আমি এটা বলবো যে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা ভালো, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ভ্রমণ যোগের ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কিছু ক্ষেত্রে মামার বাড়ির তরফে বা ভাই বোনের সঙ্গে কিছু কিছু পয়েন্ট একটু মতের অমিল হতে পারে, তবে ভাই বোনের সাহায্য আপনি পাবেন। মামার বাড়ির তরফে এদের সঙ্গে কিছু কিছু পয়েন্ট একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা টুকিটাকি ক্ষেত্রে রয়েছে, এবং সন্তানের সঙ্গে অল্প বিস্তর কিছু হতে পারে, সামান্য কিছু কিন্তু হতে পারে। ফাটকা লাভের কিছু সুযোগ এই সময় হঠাৎ করে আসতে পারে, আকস্মিক কিছু প্রাপ্তি, হঠাৎ করে গুরুচণ্ডাল যোগ না থাকলে আপনার হঠাৎ করে গেন, কিছু আটকে থাকা কোনো কাজকর্ম এগিয়ে যাওয়া, সম্পদ সম্পত্তি আরোহণ, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। জেনারেলি টাকা পয়সা বা পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে এখানে কিন্তু আর্থিক বৃদ্ধি এবং উন্নতির জায়গাটা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আর দেখুন, নবম ঘরে যেহেতু ষষ্ঠপতির অবস্থান এবং তৃতীয়ের অবস্থান, এই সময় যাত্রার মাধ্যমে কিন্তু উপার্জনের যোগ হরোস্কোপে রয়েছে। এর বাইরে আরো ট্রানজিটের মধ্যে গুরুত্বপূর্ণ ট্রানজিট রাহু কেতু ট্রানজিট, যেটা আগেই হয়েছে এবং এর প্রভাবটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার চ্যানেলে। এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমার কথা শেষ হচ্ছে। রাহু আর কেতু দুটো আলাদা ভিডিও আপনাদের তোলার ফুটে উঠছে, যার যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। আমরা কিন্তু ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটি যুক্ত রাখবেন, সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন, আর নাম্বারটা সেভ করে রাখবেন, যে কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করতে পারেন। নমস্কার।